স্বামী গিয়েছে আমার কাশেমকে নিয়ে আসতে, কিন্তু এখনো আমার কাশেমকে নিয়ে ফিরে এলো না। হে খোদা, তুমি আমার কাশেমকে ভালোভাবে আমার কাছে ফিরিয়ে দাও খোদা, তাকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে আয়শা! দাও। আয়শা, স্বামী, এই তো আপনি একা এসেছেন? আমার আয়শা। কাশেম কোথায়? আমি তোমার কাসেম কামারের সঙ্গে করে নিয়ে এসেছি আয়শা, কিন্তু কোথায়? কিন্তু আয়শা, কি হয়েছে স্বামী? তোমার কাসেম যে তোমার কাসেম দ্বন্দ্ব হয়ে ফিরে এসেছে আয়শা। কাসেম, আয়শা, মা, ওই তো দেখো তোমার কাসেম ফিরে এসেছে আয়শা। কাশেম, ও মা গো, কি তোর এই অবস্থা করে দিয়েছে বাবা? ও মা গো, কাশেম, ওই নিষ্ঠুর বাদশার দেশে স্বামী, সেনাপতি গোলাম আমার কাশেমের অবস্থা কে এরকম করেছে? আয়শা। কে ওর চোখ দুটো তুলে নিয়ে গেছে? আপনি খুলে বলুন স্বামী। আয়শা, ওই বেঈমান আমির বাদে সারা দেশে ওই বেঈমানে গোলাম খা তোমার তোমার কাশেমের দুটি চোখ উপড়ে দিয়ে মালা, তোমার পিতার আদেশে আমার কাশেমের চোখ দুটো তুলে নিয়ে গেছে। তুমি কেন এখানে এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। যাও। না আয়শা, স্বামী, তুমি মালাকে তাড়িয়ে দেও না আয়শা। আজ তুঝে পিতার তাজে মহল রাজপ্রাসাদ সবই ছেড়ে তোমার অন্ধ ছেলের হাত ধরে সেখান থেকে বেরিয়ে এসেছে। মা, তুমি মালাকে ডেকে নিয়ে এসো আয়শা। ঠিক আছে স্বামী। মালা, মা, আমি বুঝতে পারিনি মা, তুমি যে আমার ছেলের হাত ধরে চলে এসেছো। এসো মা, আজ থেকে তুমি তুমি আমার কাছেই থাকবে। তোমার স্থান হচ্ছে কাশেম! কাশেম! আমার বুকে। চলে এসো স্বামী, কাশেম। চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আব্বা, মা, চলুন না আমরা খোদার দরবারে একটু ফরিয়াদ জানাই, তাতেও যদি আমার স্বামীর চোখের যন্ত্রণা একটু কমে। ঠিক আছে মা, ঠিক তাই করো। ওই আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, ও আলো অন্ধের নয়নে জালো, ও আলো অন্ধের নয়নে জালো, আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, ও আলো অন্ধের নয়নে জালো, সে আলো অন্ধের নয়নে জালো।
বাবা স্বামী একটু জ্বালাপোড়া কমেছে বাবা। মা আমি যে সইতে পারি না মা। আরে আমার ওগো কাশিমের আল্লাহ। চোখ কি আর ভালো হবে না বাবা? মাগো আর একটু ধৈর্য ধরো স্বামী, তোমার চোখে জ্বালা পড়া অবশ্যই আল্লাহ কমিয়ে দেবে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমার এই ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। তুই হলি মা মায়ের শক্তি, স্বামী পদে রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি, যাবি দেশল তরে। তুই হলি মা স্বামী পদে রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি, যাবি দেশল তরে। তুই হলি মা সতী নারী, এই জগৎ মাঝারে পাগল মরি রে। তুই হলি মা মায়ের শক্তি, এই জগৎ মাঝারে সতীর পতি করবে রক্ষা, সতীর পতি করবে রক্ষা, আপনি আল্লাহ পরোয়ারে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। বলা ঘরে আর করিস না দেরি, মনে জামা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা কি অন্তরে। আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না পাগল বাবা। ঘরে আর করিস না দেরি, মনে জামা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা কি অন্তরে। কত সাধু দরবেশ বিরাজ করে জঙ্গল মাঝারে, পাগলি মরি রে। সাধু দরবেশ বিরাজ করে জঙ্গল মাঝারে, সতীর পতি করবে রক্ষা, সতীর পতি করবে রক্ষা, ভেবে বলে করি পাগলে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমারে ভালোবাসা শিক্ষা দেবা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি। শোন মা, শীঘ্র করে তুই ওই মহিষবন পথ ধরে চলে আয়। যদি বড় মাঝে রাস্তা হারিয়ে ফেলিস, এই পাগলা বাবাকে স্মরণ করিস, আমি তোকে পথ দেখিয়ে দেব। পাগলা বাবা, হ্যাঁ আব্বা, বালা, আপনারা কি শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি আমার বালা। স্বামীর চক্ষু নাকি ভালো হয়ে যাবে। আমি আমার স্বামীকে নিয়ে যদি মহেশবনের উদ্দেশ্যে রওনা হই, তাহলে আমার স্বামী ভালো হয়ে যাবে। আমার স্বামী আবার তার চোখে আলো ফিরে পাবে মা। তাই করবা না। আমার কাশিমের চোখ যেন সত্যি সত্যি ওই আল্লাহ ভালো করে দেয়। তবে আর দেরি করবেন না আব্বা, আর দেরি করবেন না আব্বা। আমাদেরকে আপনারা বিদায় দিন। ওরে মা, এই তোদেরকে বিদায় দিয়ে আমরা কেমনে করে ঘরে থাকবো রে মা? তবুও যে বিদায় দিতে হবে আব্বা, তা না হলে যে আমার স্বামীর চক্ষু ভালো হবে না। আপনারা আমাকে বিদায় দিন। মালা বিদায় দেন বিদায় দেন আব্বা।
স্বামী লহয়ে হব দেশালো। কাশেম বিদায় দেন দেহনাব্বা বিদায় দেন তাহি দেহনাব্বা স্বামী লয়ে হইব দেশান্ত স্বামী লয়ে যাব মাগো ওই নাম হের বনে স্বামীর চক্ষু ভালো করে ফিরব আমার ঘরে। ক্ষুধা পেলে নহগরে দেহে খাবো মোহরা ভিক্ষা করে এই আশীর্বাদ করবে না দেহে। বালা আর যে তোদের সময় বিদায় নেই মা। দিয়ে আমরা কেমন করে থাকবো মা? পাগলা বাবার আদেশে আমাদের যেতেই হবে। কাশেমের চক্ষু ভালো করার জন্য তোদের আমাকে বিদায় দিতে আমাদের যেতে হবে মা। আপনারা আর আমাদের পথ পিছল করে দেবেন না, আমাদের যে যেতেই হবে। আমাদেরকে বিদায় দিন বালা কাশেম এই বালা মাগো বিদায়েরই কালে রেখে যায় ব্যথা ভরা আকি যা ও আমার ব্যথা ভরা আকি যা মালা এই বালা বিদায়েরই কালে তুমি শান্ত হও রেখে যায় আপা ব্যথা ভরা আখি যা ও আমার ভরা আখি যা বিদায়ের কালে
বিদায়ের কালে আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। আমরা চলে ভালো হবে বাবা। অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। পথ চলবে না, উধার যায়। পথ চলবে না, উধার যায়। ভেসে যাবে বহুবার ওই আমার আগে যায়। বিদায়ের কালে আবার রহিল আপনার হাত, দেখিয়া রাখিবে জীবনে ভর। আমার রহিল আপনার হাত, দেখিয়া রাখিবে জীবনে মরণ। পরকালে যেন বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি ও আমা ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি ও বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি ও বিদায়ের কালে
স্বামী, সত্যি সত্যি আমার বুক খালি করে মালা আর কাশিম চলে গেল। আমরা এখানে এক মুহূর্ত আর দেরি করব না স্বামী। ওরা যেদিকে গেছে চলুন আমরা ওদের একটু রাস্তা এগিয়ে দিয়ে আসি। চলো, আমি আসছি। কাশিম! বল শয়তান, আর কোনোদিন ওই সেবাড়ি যাবি? বাবা ও যখন খাওয়া শিখেছি তখন আর না গিয়ে থাকতে পারবো না বাবা। তবে তবে আজকের জন্য আমাকে 100 টাকা দাও বাবা। বাবা গো, বাবা বেরো না বাবা, বেরো না বাবা, দাও না বাবা, দাও। এই হাত জোর করে বলছি, আজকের মতো আমাকে 100 টাকা দাও। টাকা দিলে কোনোদিন আর বাড়িতে আসতে পারবি না। তা না হয় না আসলাম বাবা, কিন্তু টাকা তো দেবে। দাও না বাবা, দাও দাও বল, এই। বাবা। দেখো বাবা, এই এই তোমার দুটি পায়ে ধরছি বাবা, তোমার দুটি পায়ে ধরছি বাবা। দাও না বাবা, বাবা বাবা 100 টাকা দাও না। বলে কি আর? তাহলে আমি বুঝতে পেরেছি, টাকা তো আমার রাখবে রাখবে, কিন্তু কমলার কাছে তো আমার যেতেই হবে। বাবা দাও না বাবা। বুঝতে পেরেছি, তাহলে সোজা আঙ্গুলে আমার ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, তাই না বাবা? দিয়ে দাও বাবা। বাবা তুই টাকা পাবি না। বাবা এখনো কিন্তু সময় আছে বাবা। বলছি তো তুই টাকা পাবি না। বাবা তো আমাকে আমি খুন করে ফেলবো। এবার দেবে বাবা। দাও দাও দাও, ডলটি 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 দাও। আর কোনোদিন তুই এই বাড়িতে আসবি না। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করে দেখ মারো মারো বাবা। বাবা তুমি তুমি আমাকে তেজ রবুটলে করলে কি হবে, কিন্তু কিন্তু কমলা আমাকে তেজ রবুট করবে না। যাই এবার, এবার কমলার কাছে যাই। এবার কে একটু ফুর্তি করছে। আমরাই তো এলাম। এই সখী, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু আমার সেই নাগরটির এখনো কোনো দেখা নাই। আসবে আসবে, অপেক্ষা কর, ঠিকই আসবে। কমলা 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 কমলা, এই তো আমি এসেছি সুন্দরী। আমি তো দেখি না, কই? এই তো আমি আসছি। কমলা এসো এসো, ভিতরে এসো। তোমরা তাহলে এসেছো বুঝি? হ্যাঁ? কমলা কমলা, হ্যাঁ বলো, একটু একটু ফুর্তি দাও না সুন্দরী, কি দিব? একটু একটু ফুর্তি করো না, একটা একটু নাচ গান করে শরীরটাকে একটু চাঙ্গা করে দাও না। এই শোনো, বলো। নাচ গান করলে তো হ্যাঁ কিছু মাল পানি যে দিতে হবে। আরে সেটা তো দেবো, অবশ্যই দেবো। তাই? আমি যখন এসেছি তুমি কি মাল পানি সারা এসেছি? হ্যাঁ বাপজানের কাছ থেকে
এ জলদি করো না সুন্দরী, আমার কিন্তু দেরি সহ্য আরে তাই, তার বলে দেরি সহ্য হচ্ছে না। আমার বুড়াটা জল পুরে শেষ হয়ে গেল। তুমি এখানে বসো, আমি আর তোমাকে সহ্য আনন্দ করতে পারছি না। দিচ্ছি। টাকা? এ সুন্দরী, হ্যাঁ, তোমাদের আবার টাকা দেবো কিসে? হ্যাঁ, তুমি টাকা নেবে? তোমাকে আমি টাকা দেবো কেন? কেন? তুমি নাচ গান দেখেছো, বাইজি খানে এসেছো, নাচ গানে দেখেছো, তুমি টাকা দেবে না? বারে সুন্দরী, তোমরা কি একা নেচেছো? হ্যাঁ, সাথে কি আমি নাচিনি? তাও কি আমার টাকাটা লাগবে না? আহারে, কি সুন্দর কথা। তোমরাও নেচেছো। তুমি যে ফুর্তি করলা। এই শোনো, তোমরাও মজা পেয়েছো, আমি মজা পেয়েছি। আরে এই রাখো তোমার মজা পাও, তোমাকে যেটা বলি সেটা শোনো। এই শোনো কথা শোনো। এই, হ্যাঁ, একদম চুপ, কথা বলো। আচ্ছা আচ্ছা, আগে আমাদের পাওনাটা মিটিয়ে দাও। পাওনা টাকা? হ্যাঁ, আবার সারা রাত বড় নাচ দেখিয়েছি, গান দেখিয়েছি, কত আনন্দ প্রাণ কল। আচ্ছা শোন, বের করতে আমি হবে তো না? তোমাদেরকে বারংবার বলেছি, হ্যাঁ। আমি মজা পেয়েছি, তোমরাও মজা পেয়েছো। টাকা নেবে? নেবে? বাবার কাছ থেকে আরে ওটা না, মাত্র বাবার দিদি, বাবার কাছ থেকে, কারা? বাবার কাছ থেকে এই আমাদের হয়েছে 90 অনেক টাকা হয়েছে, এটা তো হবে না। এই সখী, আমাদের বাজেট হচ্ছে 1000 টাকা, এখানে দিয়েছে ও 90 টাকা। 90 টাকা। বাকি রইল কত? 910 টাকা। এই এই হ্যালো এই তোমরা শোনো, আমার বাবার কাছ থেকে হ্যালো 100 টাকা এনেছি, 10 টাকার মদ কিনেছি, আর বাকি 90 টাকা তোমাদের দিয়ে দিয়েছি। পারে এই মুহূর্তে তো আমার কাছে আর কোনো টাকা নেই বাজে। এই এভাবে তো শুনবে না। তুমি কি জানো না কি? যে এই কমলা বাইজির বাড়ি আসলে কত টাকা ভিজিট লাগে? 90 টাকা দিয়েছি। টাকা কি 90 টাকা মনে বাহ। করো না সুন্দরী? আচ্ছা ঠিক আছে, তোর বাইজির বাড়ি আসার নাম আমরা আমরা চিরতরে আজকে মুছে সব দেব। মিটিয়ে দেব। জীবনও যেন কোনোদিন আর এই বাইজির বাড়ি না আসে। এ এই সুন্দরী। সখী, ওকে ধর। এই শোনো, তোমাদের ব্যবহার কেমন? দেখো দেখো, দেখো দেখো দেখি তোমাদের কাপড় ব্যবহার চোপড় এমন কেন? বাইজে বাড়ি এসেছি, তা তুই এই ব্যবহার দেখিনি? কাপড় চোপড় খোলো, তারপরে ব্যবহার দেখো। সুন্দরী, হ্যাঁ। বেয়াজ্জতি করো না। আমাকে বেয়াজ্জতি করো না, দেখো দেখো। এই সখী, ওর পায়জামাটা খোল। সুন্দরী, সুন্দরী, আমি তো তোমাদের টাকাও দিয়েছি, এ কি করো সুন্দরী? ভাল লাগাই দিছে, ওটা খোলাইলো কে রে? এই খাও, নন্দী খোলাই দেবো। দূর খুইলা গেলে আমার কি না গেলে আমার। করছি তো। পায়জামাটা খোল। এ সুন্দরী, এত খুলো না তো, এ দেখে মানুষে দেখে ফেলবে না? এ কি করো সুন্দরী? এ মানুষে দেখে ফেলবে তো। এই সুন্দরী, সুন্দরী, এ দেখো দেখো, এ কি ব্যবহার? দেখো দেখ, ও বাবা, ও বাবা, ওরে ও ও সুন্দরী, আল্লাহ গো, টাকা তো তোমাদের দিয়ে দিয়েছি, আরো আমার দিবে, কাছে যা কিছু ছিল। আরো আরো। খুলো। সুন্দরী, তোমরা কিন্তু আমাকে বেয়াজ্জতি করলে। এই, তোমার ইজ্জতি নেই, আবার তোমার বেইজ্জতি করতেছে। এই সখী, পালিয়ে গেল। ঠিক আছে চল,
আমরা এখন চলে যাই। তাই চল আমরা এবার চলে যাই। চাল কিনি না কিনি তোমার সব অলঙ্কার আইনে দিব বুঝছাও। হাসা কইতেছো? হ্যাঁ হ্যাঁ দিব ব্যক্তি দিব। ব্যক্তি হ আগে একটা ছোট মোটাই না দিয়া নাও। এই যাও আমি যাইতেছি। তোমার কাছে একটা কথা কই যাই বুঝছাও। কও। এই দিনকাল বাড়লা হ্যাঁ ওই যে চাই এনেছো এদেছো এদেছো। আচ্ছা চাই থাকবো না কেন হয়ে থাকবো না? তোমার বাড়ি চাই এনেছে তা আমার বেলায় তো চাই থাকবো, তুমি তো বুড়া, তোমার দেখবো না। ওরা বাদ দেয় না আমি ফ্যান দেই। আরে এই শুনো, বুড়ার যে এত সুন্দর একটা জোয়ান বউ, তাইলে মানুষে চাই থাকবো না কি করবো? বুঝছি তবে যাই হোক চাই থেকে ট্রাই করো বুঝছাও। সাবধানে থাইও বুঝছাও। আমি যা বিদেশে মেলা করলাম করি বুঝছাও। করবো জানি শুনি না। আর খাচ্চর বুড়া, খাচ্চর বুড়া, বুড়া বয়সে আয় কয় কিরে আমি যে জন্য বুড়ারে থুয়া যাই না, আর বুড়াই কয় আমার থুয়া বিদেশে যায় বিয়া করবো। শুনছেন না আপনারা? এই বুড়ারে আমি কি দিয়ে কি করবো কন? তুমি বালালে থাইও করবো করো না বুঝছাও। আমি তাই মেলা করলাম টিয়া পয়সা কামাইয়া বুঝছাও। তোমার জেনে জান আগে ব্যাগটি দিবি ব্যাখানতে দিবি বুঝছাও। আসি বালালে থাইও বুঝছাও। বালালে তোমাকে চাই আমি আর কাছে, তোমাকে বলার আর কথা আছে, আমি বলতে পারি না তোমার দিলে মেলো বুয়া, একই সরো মেলো বুয়া। দিছাও তো না আমি জানি পথে না ছেলা চক্কর খাই না। তুমি বালালে থাইও পোলাহানের হাতে বেশি বাচ্চামি করো না বুঝছা। পোলাহান বুইরা হনো, মরতে হইলে দুইজন এক লগে মরমু, বাঁচতে হইলে দুইজন এক লগেই বাঁচতে। রোশন যাই। আমি তোমার না যাইতেছি।
নিজামের মা আমি কই না চাকরি করে আইছি বিদেশ থেকে। এটাই মাল সাবানা শাশুর জন্য আনছাও না কাকা ও গিন্নি কি হয়েছে? হাসাই মরে গেছে না? ও অম্বা করে কে বাপ? আরে আই মিনছে বলি এত সারের মধ্যে চেঁচাচ্ছ কেন হ্যাঁ? এই নে বিদেশ থেকে তোমাদের কত কিছু আনছি কি আনছো? দেখবে না? ও দেখবে হাসাই ও। খোলো এক বড় করো না না খোলো তুমি। আরে বড় করো না। ইস মনে কথা আনন্দ লাগতেছে সব কিছুই আমার। এ সবারই। তুমি তাড়াতাড়ি খোলো আমার ধৈর্য হইতেছে না। ও অম্বা কন্যা দেখবে আপনারা দেখবেন না? এই যে সিহারা থুয়া মরছে গুরু দশায় জন্য আমার সিহারা তুয়া মরছে রে এই যে যারা তুয়া মরছে রে গুরু দশায় জন্য রে আমারে আরারা সিহারা কি আনছাও এ ফসা ফস হ্যাঁ এই যে ফসা ফস তুই মরছে রে এই যে ফসাবাদ তুই মরছে রে আই রে গুরু দশাই করলো রে আমারে এই যে আরারা কি নে কাকা কি আনছাও কাকির জন্য এটা নে হ্যাঁ সৌদি আরবের ওমরে যাই কি সাবান দুবাই হ্যাঁ দিকে এই কষ্ট সেবা নাম ঠিক কষ্ট না কসকো কসকো কষ্ট কসকো এই যে সাবান তুইয়া মরছে রে এই যে সাবান তুইয়া মরছে রে এই যে গুরু দশাই ধরলো রে আমারে এই যে আরারা ও কাকা কি আনছা ওটা এই যে নে বেশি মরছে রে এই যে লেবেস্টিক তুইয়া মরছে রে হাই রে গুরু দশাই ধরলো রে আমারে কি আনছাও কাকা আমার মনে মানে না আরে মন মরে গেছে ও কাকা আই বুরু থু মরছে রে এই যে আরু দে আমুনা হাতে হাও কাকা আমার মনে তো মানে না আরে চাষি মরে গেছে ও হ্যাঁ। এটা জিরুনি বিদেশি চিরুনি থুয়া মরছে রে এই যে চিরুনি থুয়া মরছে রে গুরু দশাই ধরলো রে আমারে কে কাকা। আমার বুকে বাবি না মাঝি করে কে আর কিছু আনছাও না কাকা আনছি তো আমার চাষির জন্য আর কি আনছাও আগে কইয়া নই ও কাকা গলায় কি গলায় বলাইটা গব্বার গব্বার মানে কি গব্বার গব্বার কারে কয় এই আমি নে হ্যাঁ ছোটকালে ওইটাম আর ওইটাম হ্যাঁ ওইটাম ওইটাম হ্যাঁ শোনা নে
আমার নানি এটা কব্বার বেঁধে দিছে। আরে ও কাকা ওটা কব্বার না ওটা হলে কবাস তোমার মায়ের আমার কাছে পাঠাই দিও আমি এটা টুটকা করে দিব তুমি আর ওই বেও না আর মরি বেও না শুরু করে দাও, শুরু। দিয়াম না। হ্যাঁ আর দেখাও কি আছে এই যে বিলাক কুস্তুয়া মরসরে এই যে বিলা কুস্তুয়া মরসরে বাইরে গুরু দশাই করলো রে আমার আরেকটা আছে। তা বুঝতা, অধিকারী এই বেলটা রে। আমি দুঃখে করু কি রে? এই, এটা কথা কই নই। কাকা কও কাকা ছোটকালে মা মরছে। এই যে সকলে চাচা ভাইয়েরা কয় কি, ওই তুই কান্দুস কে? আমরা আছি রে। আবার আজ বাদে আমার মায় মরছে। নে খালা ভুবু মাসি পিসি এরা কয় ওই সব নেছে তুই কান্দুস কে? আমরা তো আছি। হ্যাঁ আবার শরীরে হিংসা কইছে যে ওই ভালা কান্দু না আমরা তো আছি। এনে আমার বউ মরছে এনে কোনো শরীরে কয় না যে আমি আছি। আমি আছি। এটা দিয়া কই না। দেখাও কাকা কেম ও কাকা ওটা কি এই যে কুন্ডা এই যে দেখাও ভালো কইরা সরাইয়া দেখাও জুরা টুপি তুই মরছে রে এই যে জুরা টুপি তুই মরছে রে এ গুরু দশাই গেল রে আমারে আরে আ- আনার জানু আর আর কিছু আনো নাই কোলে পাইছে দেখেছে আ, ও আমি কাল যাইয়ে ও কাকা শাশি মইরা গেছে আরে বারে তুমি চিন্তা করো না কাকা তোমার না আমি তো ওই ঠিক ও তোমার বিয়ে করাবো সেবা যা মালা বলো স্বামী আরে কত দূর ফিরে বাবা আমরা বসবো আমি জানে চলতে পারছি না মালা আমি আর চলতে পারছি না আমার যে বড্ড বিপাশা লেগেছে মালা আমাকে একটু পানি দাও মালা একি রে বাবা টাকা রে রাখ। তোমাদের কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও। ওগো ওগো কে কোথায় আছে আমাদের কাছে? মানে এখানে তোমাকে রক্ষা করতে কেউ আসবে না। কেউ আসবে না তোমাকে এখানে রক্ষা করতে। কেউ আসবে না। কে রে তে দুশমন? হ্যালো স্বামী কে রে তুই দুশমন? আমার কাছে বাধা দিচ্ছিস। আমি বলো আরে আরে বাড়িয়া তুই যদি আর এক বারাস আমি তাহলে এই তরবারির আঘাতে আমি তোর মাথাটা আকাশে উড়িয়ে দেব। আমার বানাসিয়া আমি কে করতে চাস তুই খতম তোর আগে কয়টা দিন দেখিয়ে রইব দেখা যাবে কার দেখা যাবে ভালো আছে।
বলতো মায়ের জাত, তোর ঘর কাহা আছে? আমাদের যে বাড়ি ঘর কিছুই নেই বাবা। ডাকাতের হাত থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করেছো। তোমাকে যে, তোমার কাছে যে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই বাবা। তুমি তুমি আজ থেকে আমার ধর্মের পিতা। ধর্মের পিতা? বলতো মাঝি, ওই অন্ধ কোন আছে? এই যে আমার স্বামী বাবা। অন্ধ তোমার স্বামী? আমার বাপ চান? হ্যাঁ বাবা, আমি আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি মহেশ বনের উদ্দেশ্যে রওনা হয়েছি বাবা। মা গো, আমার সাথে তোরা চলে আয়, আমি তোকে মহেশবনের ঘাটা দেখিয়ে দিব। তাই চলুন বাবা, আয় মা, তাই চলুন। আমার সাথে তোরা চলে আয়। পাগলা বাবা যে বলেছিল আমি যদি কখনো পথ হারিয়ে যাই তাহলে সে আমাকে পথ দেখিয়ে দেবে। সে তো বলেছিল তাকে স্মরণ করা মাত্রই আরে সে আমাদের করিস সামনে- না ভয়, পথ দেখিয়ে দেব মা তো, পথ দেখিয়ে দেব মা তো, শিগির এবার যেতে হয়। আরে করিস না ভয় মা, আরে করিস না ভয়। এই পথ ধরে চলে যাবি, মহিবল তুই সামনে পাবি। এই পথ ধরে চলে যাবি, মহিবল তুই সামনে পাবি। সেই বনেতে আছে মানুষ, সেই বনেতে আছে মানুষ, শিগির মাগু যেতে হয়। আরে করিস না ভয় মা, আরে করিস না ভয়। স্বামীর চোখে রিয়া পাবি, সঙ্গী হারা হয়ে যাবি। স্বামীর চোখে রিয়া পাবি, সঙ্গী হারা হয়ে যাবি। 12 বছর কাঁদিবে মা গো, 12 বছর কাঁদিবে মা গো, কাঁদবে শুধু করিতা। আরে করিস না ভয় মা, আরে করিস না ভয়। পথ দেখিয়ে দেব মা তো, পথ দেখিয়ে দেব মা তো, শিগির মাগো যেতে হয়। আর করিস না ভয় মা, আর করিস না ভয়। মা আয়, আমার সঙ্গে চলে আয়, আমি তোকে মহিষবনের পথ দেখিয়ে দিচ্ছি। তাই চলো পাগল বাবা, তাই চলো।
যে চলতে পারছি না বালা, আমি যা চলতে পারছি না, খোদার জ্বালা। বালা, এত কষ্ট বালা, এত কষ্ট করে আমার সঙ্গে তোমার থাকতে হবে না বালা, তুমি এখান থেকে চলে যাও বালা, চলে যাও। এই তুমি কি বলছো স্বামী? আমি তোমাকে রেখে কোথাও যাব না, আমি তোমায় রেখে কোথাও যাব না না। বালা, তুমি চলে যাও। ও সখী, রীতির লাইগা হ্যালো, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, অভাগিনী পুরারে দে হো আর কত পরে অভাগিনী পুরারে দে হো ভাগিনী পুরারে দে হো আর কত পরে অভাগিনী পুরারে দে হো আর কত পরে। ছিলাম আমি বাদশার মেয়ে, ছিলাম কত সুখে আলা আলা ছিলাম আমি বাদশার মেয়ে, ছিলাম কত সুখে চলে যাও। তুই বোন ঘুরতি রীতির লাহিগা ঘুরি বনে বনে আমার জন্য ছিলাম আমি বাদশার মেয়ে, ছিলাম কত সুখে তুই বন ধুরতি রীতির তুই বন ধুরতি রীতির চলে যাও বালা, চলে যাও। জনম গেল রে
দে ও আর কতই পরে আমাকে তুমি তাড়িয়ে দিও না ও তুমি জহনব সোগে এহে জিত পুরা বন্ধ করে পানি জহনব সোগে এহে জিত পুরা বন্ধ করে পানি দুই বেটারি সোগে পুরা ফাতে মা জননী আমাকে তুমি আরা পোহরা পহিরা ছিল বিবি আরা পোহরা পহিরা ছিল বিবি সাকিরাই ওরে পিয়ার নাইতে স্বামী যেতা পিয়ার নাইতে স্বামী যেতা যুদ্ধে মারা গেল রে অভাগিনী পুরা রে দে ও আর কতই পরে অভাগিনী পুরা রে দে ও আর কতই পরে আমায় তুমি তাড়িয়ে দিও না স্বামী চলে যাও মালা লাইলির সঙ্গে মজনু পুরা খাই না দানা পাহানি তুইবা সঙ্গে পুরা খাই না দানা পাহানি অতি পার তহনার পোরা আহা বিবির যোগী দি ছাড়িয়ে দিও না আরা পোরা পহিরা ছিল বিবি মালা চলে যাও আরা পোহরা পহিরা ছিল বিবি ওরে সেই মত রিয়া রে মারলি সেই মত রাইয়া রে মারলি বন্ধু তুই আমারে রে অভাগিনী পুরা রে দেহ আর কতই পরে অভাগিনী পুরা রে দেহ
স্বামী, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো? মালা, স্বামী, তুমি আমাকে অভিমান করো না মালা। স্বামী, মালা, আমি আর কোনোদিন তোমাকে ব্যথা দিয়ে কথা বলবো না মালা। স্বামী,